নতুন আত্মপ্রকাশকৃত দল জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি জামাত শিবিরকে ইঙ্গিত করে ছোট্ট একটা খোঁচা দিল। এটা জামাত শিবিরের সাথে জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে সেটার অনেকটা নির্ধারক। এই বিষয়টা আমরা আলোচনা করব। অতএব জামাত শিবিরের লোকজন এই দলটাকে কিভাবে দেখবেন? হ্যাঁ, একটা দল বিএনপি, আওয়ামী লীগ বা বিভিন্ন দল আছে, তাদের সাথে ইন্টার পার্টি একটা রিলেশনশিপ থাকবে, দ্যাটস ডিফারেন্ট। এটা গণতন্ত্র একটা সৌন্দর্য, হেলদি কম্পিটিশন থাকবে, তার মধ্যে সম্পর্ক থাকবে, কিন্তু তার মধ্যেও বিশেষ কিছু দিক থাকে। যেমন বিএনপির সাথে জামাতের সম্পর্ক আর আওয়ামী লীগের সাথে জামাতের সম্পর্ক তার একরকমের না। জাসদ ওয়ার্কার্স পার্টির সাথে জামাতের সম্পর্ক আর চরমোনাই কিংবা খেলাফত মজলিসের সাথে জামাত ইসলামের সম্পর্ক তার একরকমের হবে না। দুইটা ভিন্ন দল। জাতীয় নাগরিক পার্টি আলাদা একটা দল, জামাত ইসলামী আলাদা একটা দল। কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির আদর্শটা কি? তাদের আদৌ কোনো আদর্শ নেই, তারা পোস্ট আইডিওলজিক্যাল পার্টি। কিন্তু তারপরও কিছু ডিটারমিনেন্টস আছে তাদের, যেটা আজকে তাদের ঘোষণাপত্র, তাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না, নাহিদ এই কথা বলেছেন। এই কথার তাৎপর্য কি? এটা সরল অর্থ এটা যে আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে একটা অবস্থান এই জাতীয় নাগরিক পার্টির অলওয়েজ থাকবে। এর মানে তারা ফুল ফেজ একটা আওয়ামী বিরোধী দল হিসাবে থাকবে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের সাথে কখনো তাদের কোনো সুসম্পর্ক হবে না, এবং এই জাতীয় নাগরিক পার্টি অলওয়েজ চাইবে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে। বরং আওয়ামী লীগ আসলে এই নাগরিক পার্টির খাওয়া থাকবে না। এই জন্য আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যা কিছু করার ওরা করবে, বিয়ন্ড রিজনেবল ডাউট। কারণ এই যে অবশ্যই এই জাতীয় নাগরিক পার্টি এরা ট্যাগিং এর রাজনীতি করবে। এরা ক্ষমতার স্বার্থে, প্রভাবশালী হওয়ার স্বার্থে, ভোট পাওয়ার স্বার্থে, রাজনীতির স্পেস দখল করার স্বার্থে ট্যাগ দিবে। এটা এই ধরনের পাওয়ার পলিটিক্স করার জন্য যেসব দল প্রতিষ্ঠিত, এদের কমন নেচার। যেহেতু এটা একটা পোস্ট আইডিওলজিক্যাল পার্টি, অতএব তারা ট্যাগিং এর রাজনীতি করবে। যখন যাকে যে সুবিধা হয় তখন তাকে সেই ট্যাগ দিবে। এই জন্যে ভারতপন্থী এই ট্যাগটা কিন্তু শুরুতে আজকে দিল। ভারতপন্থী বলতে আওয়ামী কিংবা আওয়ামী বলয়ের দলকে বোঝানো হয়েছে। অতএব ভারতপন্থী রাজনীতির ঠাঁই হবে না। এখন পাকিস্তানপন্থী রাজনীতিরও ঠাঁই হবে না। আচ্ছা, পাকিস্তানপন্থী কোনো রাজনীতি কি বাংলাদেশে আছে? এই কথাটা কিন্তু একটা অবান্তর কথা। ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, এর হাজারো প্রমাণ আছে। 14 সালের নির্বাচনে সুজাতা সিংকে দেখেছি, 18 সালের নির্বাচনে সিঙ্গাপুর থাইল্যান্ডে বৈঠকের কথা আমরা জানি, ডক্টর কামালকে পীর মানার কথা আমরা জানি। ভারত বাংলাদেশের রাজনীতি কিভাবে হস্তক্ষেপ করে, দ্যাটস ওপেন। ওপেন সিক্রেটও বলবো না, দ্যাটস ওপেন। কিন্তু পাকিস্তান বাংলাদেশের রাজনীতি কোনো হস্তক্ষেপ করার সামর্থ্যই রাখে না। কি করে? পাকিস্তানের সাথে সর্বোচ্চ একটু ব্যবসায়িক সম্পর্ক, আইএসআই, অমুক্তম, এগুলো আওয়ামী বিদ। বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করে ভারত। পাকিস্তান এখানে কোনো ফ্যাক্টর না। অতএব ভারতপন্থী দল আছে বাংলাদেশে। আর বর্তমান গ্লোবাল পলিটিক্সের রিয়েলিটি অনুযায়ী চীনপন্থী দল আছে, পশ্চিমাপন্থী দল আছে। কিন্তু পাকিস্তানপন্থী দলটা আবার কি? আচ্ছা, এই জামাত ইসলামের সাথে পাকিস্তানেই তো জামাত ইসলামী কোণঠাসা, তাদেরই তো খাওয়া নাই। সেখানে বাংলাদেশে আবার পাকিস্তানপন্থী রাজনীতি হয় কিভাবে? ইন রিয়ালিটি পাকিস্তানপন্থী কোনো রাজনীতি নেই। কিন্তু তারপরও নাহিদ ইসলাম বলছেন যে পাকিস্তানপন্থী রাজনীতি ঠাঁই হবে না। এটা দ্বারা জামাত শিবিরকে একটা ট্যাগ দিলেন যে জামাত ধর্মভিত্তিক দল, এরা পাকিস্তানপন্থী, অতএব এদের ঠাঁই হবে না। অতএব জামাত শিবিরের সাথে এই নতুন দলের সম্পর্কের ধরন কি হবে স্পষ্ট। জামাতকে নানান ট্যাগ দিয়ে লিখে রাখেন, কাগজ কলম নিয়ে লিখে রাখেন। কিছুদিন পর 1971 প্রশ্নে বিএনপি যেরকম জামাত ইসলামী খোঁচা দেয়, এরা এরকম সেম খোঁচা দিবে, কোনো সন্দেহ নেই। তো দর্শক, আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম করবে, দিন শেষে তাদের রাজনীতির স্বার্থেই জামাত শিবির বিরোধিতা করতে। হ্যাঁ, বিরোধিতার মধ্যেও জোট হতে পারে, কিন্তু আমি মনে করি না যে জামাতের সাথে রাজনৈতিক জোট হবে। এদের রাজনৈতিক জোটটা দিন শেষে বিএনপির সাথে এখন চরম খারাপ সম্পর্ক, কিন্তু সব খারাপ সম্পর্ক কাটিয়ে উঠে এরা বিএনপির সাথেই জোট করবে। কারণ ভারতপন্থী বলে আওয়ামী লীগকে ট্যাগ দেওয়া হলো, পাকিস্তানপন্থী বলে জামাতকে ট্যাগ দেওয়া হলো, কিন্তু বিএনপিকে কিন্তু কোনো ট্যাগ নাই, বা চাঁদাবাজির বিরুদ্ধে এরকম কোনো বক্তব্য কিন্তু আজকে নাই। এই জন্য ওরা যে রাজনীতি করে, পাওয়ার পলিটিক্সের যে ফ্রেমওয়ার্কে জাতীয় নাগরিক পার্টি এগোতে চায়, তাতে বিএনপির সাথে তাদের জোট এবং অল্প কিছু আসনের বিনিময়ে এটা তাদের শেষ পরিণতি বলে আমি মনে করি। জামাত শিবিরের সাথে সম্পর্ক ভালো হবে না।
এবং আরো কিছু কারণ আছে। দেখেন, এই নাগরিক পার্টির রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু বেসিক্যালি জামাত শিবিরের ভিতর থেকে প্রচুর এক শিবির এই কমিটিতে পোস্ট পেয়েছে, এই নতুন নাগরিক পার্টিতে প্রচুর বড় বড় নেতারাও পোস্ট পেয়েছে, আমি নাম বলছি না, এটা গোপন কিছু না, এটা সবাই জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের 2 জন সভাপতিকে এক্সক্লুড করে দেওয়া হয়েছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি কিন্তু এখানে আছে। দেখ দর্শক, সাবেক সেক্রেটারি আছে এখানে। তো এখানে জাতীয় নাগরিক পার্টির মূল সংগঠক বা মাঠ পর্যায়ে যারা আজকে প্রোগ্রামে যারা এসেছে, একটা বড় অংশ সাবেক শিবির বা রানিং শিবিরও আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইত্যাদি ইত্যাদি অনেকেই আছে যারা শিবির করে। অতএব এই শিবিরকে জামাতকে নানানভাবে ভাগিয়ে আনতে চাইবে এখানে। অতএব ভাগিয়ে আনতে গেলে জামাত শিবির বিরুদ্ধে তো বলতে হয়, না হলে ভাগাবি কিভাবে? শিবিরের বিরুদ্ধে যতটুকু না বলবে তার চাইতে জামাতের বিরুদ্ধে বলবে। এবি পার্টি টাইপের কিছু থিওরি এদেরকে নিতে হবে। এজন্যে জামাতের সাথে সম্পর্ক এই দলটার বেশি ভালো হবে না। জামাত কিছুদিন পরেই এটা নিয়ে অস্বস্তি বোধ করবে এবং জামাত এ বিষয়ে তাদের জনশক্তিদের কড়া নির্দেশনা দিবে নিশ্চিতভাবে যে এই দলে যারা আসবে তাদের রুকুনিয়াত বাতিল কিংবা শিবির করলে এটা শিবির আদর্শ পরিপন্থী, এভাবে নিঃসন্দেহে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সংগঠন থেকে দেওয়া হবে। তবে এবি পার্টি করলে যেরকম ফতোয়া খেতে হয় জামাতের নেটিজেনদের কাছ থেকে, এখানে এরকম ফতোয়া খাওয়ার সম্ভাবনা নেই। তো এই নাহিদের যে বক্তব্য বাংলাদেশে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনীতি ঠাই হবে না, এর অর্থ আশা করি বোঝাতে পেরেছি। এটাই হচ্ছে জামাতের সাথে তাদের যে সম্পর্ক খারাপ হবে তার প্রমাণ। হ্যাঁ, এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে আলোচনার দরজা উন্মুক্ত, আলোচনা হতে পারে, কিন্তু কোনো ফ্রুটফুল আলোচনা জামাতের সাথে জাতীয় নাগরিক পার্টির হবে না। আলোচনা হবে বিএনপির সাথে, জোট হবে বিএনপির সাথে। অলরেডি বিএনপির সাথে পর্দার অন্তরালে অনেক আলোচনা হয়েছে এবং বিএনপি আশ্বাসও দিয়েছে। অতএব স্থানীয় সরকার নির্বাচন ভার্সাস জাতীয় নির্বাচন বা নানান বিষয়ে জুলাই চার্টার কিংবা জুলাই প্রোক্লেমেশন, নানান বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে বিএনপির যে বিরোধ, এটা কোনো বিরোধ না, এটা কয়েকটা সিটের বিনিময়ে এগুলো সব সমাধানযোগ্য। কিছু সিট দিয়ে দিবে বা নিশ্চয়তা দিবে, ওরা চুপ করে থাকবে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতি ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। এই বক্তব্যের মধ্য দিয়ে এক্সক্লুশনের রাজনীতি, ডিনায়ালের রাজনীতি বা অনেকটা শাহবাগী ট্যাগিংয়ের রাজনীতি কিন্তু এখানে আছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এনসি আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমরা সামনের কথা বলতে চাই, পিছনের ইতিহাস অতিক্রম করে সম্ভব না, বাংলাদেশের কথা বলতে চাই। এখন এই পিছনের ইতিহাস আপনি লিখে রাখেন, অতিক্রম করতে পারবেন। এরা যখনই প্রয়োজন বোধ করবে তখনই জামাতকে 71 নিয়ে খোটা দিবে। আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই খোটা কিছুদিন পর আপনারা দেখবেন, অলরেডি দেখেছেন, আরো দেখবেন। এর মানে পিছনের ইতিহাসকে ভুলে গিয়ে সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এদের পক্ষে সম্ভব না। নতুন বোতলে পুরনো মদ। নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন, বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। নাহিদ ইসলাম বলেন, আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। এরপর নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র তুলে দেয়। এই ঘোষণাপত্র আলাদা বিশ্লেষণের দাবি রাখে। এই ঘোষণাপত্রের তারা একেবারে 47 থেকে সবকিছু ধারণ করছে, সব গণঅভ্যুত্থান, জনগণের সংগ্রাম, 71 জামাতও ধারণ করে, কোনো ব্যাপার না, কিন্তু ট্যাগিং এর রাজনীতিটা ওরা করবে, এটা বোঝা যায়। সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়। আসমাত আব্দুল্লাহ এই কথা বলেছেন। এর মানে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি থাকবে। অতএব শিক্ষার্থীদের এই দল, আমি এখানে সমালোচনা করছি শুরু থেকে, ইট ডাজন্ট মিন দ্যাট এদের সমর্থন করি। নানান পয়েন্টে এই দলের সমর্থন আমরা করব। আওয়ামী লীগ বিরোধী অবস্থানে শিক্ষার্থীদের আমরা অলওয়েজ সমর্থন করে যাব, কারণ জামাতের চাইতেও প্রকৃত আওয়ামী লীগ বিরোধিতা এই জাতীয় নাগরিক পার্টি করবে। অতএব ইটস পজিটিভ ওভারঅল।